লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় একটি পুকুর থেকে আরিফ হোসেন নামে ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ জুন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তোরাবগঞ্জ বাজার সংলগ্ন একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত আরিফ হোসেন হাজিরহাট হামিদিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেনের ছেলে এবং তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, আরিফ হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ছোটবেলা থেকে তিনি মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করেন। নিহত মামা মোহাম্মদ সুলতান আহমেদ টিপু জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা জানতে পারেন যে পুকুরে একটি মরদেহ ভাসছে। পরে গিয়ে নিশ্চিত হন সেটি আরিফের মরদেহ। তবে কিভাবে তিনি পানিতে পড়েছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি পরিবারের সদস্যরা। পরিবারের বরাত দিয়ে আরও জানা যায়, আরিফ সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে কোনো কারণে পুকুরে নামার পর তিনি পানিতে ডুবে যেতে পারেন। এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম জানান, নিহত ব্যক্তি পূর্ব থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোসল করতে নেমে অসুস্থ হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। তোরাবগঞ্জ এলাকার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে বিরাজ করছে গভীর শোক ও বিষাদের আবহ।